ওয়ার্ডে আসতাম। তো 2003 সালে যখন আমি 1 ঘন্টা গাড়ি কিনেছি, এটা বিএসআর মানে সব কিছু করেছে। তো আমার 200 জায়গার সাথে আর সমুদ্র 1/1 ওই জায়গাটা আমি কিনেছি 2009 সালে। এখন হঠাৎ করে বলতেছে এটা নাকি আর্মি সম্পত্তি, অথচ ডাইনে বামে পিছে সামনে সবগুলো কিন্তু হয়ে গেছে। আমার এই 4 ভাগ অর্থাৎ 1/1 হ্যাঁ, এটাই নিয়েছি আমি ভবিষ্যতে বাড়ি করে আবার ওই সিঁড়ি করার সাথে। ঠিক এই সমস্যাটা 21 নম্বর ওয়ার্ড এই সভা এখানে এটা হঠাৎ করে আর্মি সম্পত্তি, কিন্তু ডাইনে বামে উপরে সমস্ত এটা কিভাবে হয়ে যায়, এর একটা মানে সমস্যা। আরেকটি বিষয় হচ্ছে যে ভূমি অফিসগুলোতে এই যে আমার সহকর্মী যে এই দালালের কথা বললো, এখানে দালাল বোঝার কোনো উপায় নেই কে ভূমির কর্মকর্তা কে দালাল। এখানে যদি বেশ মানে করে দেওয়া হয় যে ওরা হচ্ছে কর্মকর্তা কিংবা আর মানে এখানকার সংশ্লিষ্ট। যেমন আমরা যখন যাই মানে একটা ওই কাজ করার জন্য, তখন বলা হয় যে ওই যে এই রেজিস্ট্রি অফিসে কি বলে এটা আমাদের কারি করে বলে যে এত টাকা দেন, এত শত জায়গা রেজিস্ট্রি করতে এত জায়গা থাকবে। কিন্তু স্বাভাবিক পাবলিক তো জানেও না আসলে সরকারি রেট কি, এটা কিভাবে হয়। এটা যদি চার যদি টানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অর্থাৎ যারা ওইখানে এই নামজারি করে ওদের প্রত্যেকের পিছনে যদি একটা করে বোর্ড টানিয়ে দেওয়া হয় যে এত শত জায়গার জন্য রেজিস্ট্রি খরচ এত, তাহলে কিন্তু এটা কিন্তু এটা দুর্নীতি মুক্ত হবে। সর্বশেষ আমরা আজকে রেজিস্ট্রি করলাম, মূল দলিল পাইতে লাগে 6-7 বছর 8 বছর। এই হয়রানি থেকে আমরা রক্ষা করতে পারি। ধন্যবাদ।